আমরা পুলিশকে এর আগে বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের তথ্য দিয়েছি বাট তথ্য দিলেই দেখা যায় যে পুলিশকে তথ্য দিয়েছি বাট তথ্য লিক হয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছে। মানে এই তথ্যটা লিক করতেছে কারা? তো এর জন্য আমাদের যে ইন্টেনশনটা ছিল যে যেহেতু একজন ফ্যাসিস্টবাদের দোসর, আগে আটকে তারপর আমরা প্রশাসনকে মুভ করতে বলবো। তো সেই উদ্দেশ্যে আমরা যাই তার বাসায় গিয়ে যে আমরা কোনো মব বা আমরা কোনো আসলে মব করার চেষ্টা বা ভাঙচুর করার চেষ্টা এরকম কোনো কিছুই হয় নাই। এইটা তার বাসায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে, একাধিক সিসিটিভি আছে, সেই ফুটেজগুলো আপনারা চেক করলেই পাবেন। তো পরবর্তীতে আমরা তাকে পাই না, তার ছেলেকে পাই। তার ছেলে জানালেন যে ওই আজিজ প্রধান দুপুরে বাসায় আসছিলেন ঠিকই, কিন্তু তার ছেলের সাথে কোনো যোগাযোগ নেই, কারণ তার ছেলে রাজনীতি পছন্দ করেন না, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি। ইতিমধ্যে তার ছেলের একটা ছবি আমাদের হাতে আসছে, যেটাতে সে প্রত্যক্ষভাবে যে মনু মিয়া, ঢাকা 5-এর এমপি ছিল মনু মিয়া, তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। তো তখন আমরা তাকে প্রশ্ন করি যে আপনি তাহলে এখানে কেন? আপনি যদি রাজনৈতিক কোনো কিছু আসলে পছন্দই না করেন। তিনি আমাদের নিচে নামাইছেন, নিচে নামিয়ে তিনি আমাদেরকে 1 লক্ষ টাকা অফার করছে। 1 লক্ষ টাকা অফার করছে এটার বিনিময়ে যে আমরা যেন তাকে ছেড়ে দিই, পুলিশ যেন এখানে মুভ না করে। তো আমরা পরবর্তীতে এই কথা শুনিনি, আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করিনি, আমরা প্রশাসন মুভ করিয়েছি। এদেরই মধ্যে প্রশাসন যখন রানীমহল ব্রিজে, এসআই মাহফুজ ছিল ডেমরা থানা থেকে, তো ওনারা যখন রানীমহল ব্রিজে আমাদেরকে ফোন দেয়, আমরা 3 জন, আমি, তাসকিন এবং হলো এহসান, ওনাদেরকে নিয়ে আসতে এগিয়ে নিয়ে আসতে আমরা সামনের দিকে যাই এবং 2 জনকে আমরা এই শ্যামল প্রধানের কাছে রেখে যাই। তো আমরা ফোর্স নিয়ে আসতে গেলে ইতোমধ্যেই নাকি 20-25 জনের একটা মব সৃষ্টিকারী টিম 67 নং ওয়ার্ড, ডেমরা 67 নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক রফিকুলের নেতৃত্বে এসে আমাদের ওই 2টা ছেলেকে মারধর করে প্রাথমিকভাবে। আমি বললাম যে ভাই, মাসুদ রানা ওখানে ছিল না, কিন্তু সে তো আমাদেরকে ডেকে নিয়ে গেছে এবং এই টোটাল প্ল্যানটা তো তার ইন্ধনেই ঘটছে। এখন ধরেন একজন যদি খুন করে, এখন যার ইন্ধনে খুন করলো সে ওই স্পটে উপস্থিত নাই দেখে সে কি দোষী না? তাহলে কেন ওয়ারিজনের ডিসি হারুন ভাই এবং ডেমরা থানার ওসি মাহমুদ ভাই তারা কেন জেনে শুনে এই করলো এবং এছাড়ে তাদের কেন নাম রাখলো না? এটা আপনাদের মিডিয়ার কাছে, আমার সরকারের কাছে প্রশ্ন যে কেন আসলে তার নামটা এছাড়ে আওতাভুক্ত করা হইল না। সহিংসতা ও মিথ্যা প্রোপাগান্ডার রাজনীতি ভবিষ্যতের ছাত্র রাজনীতিকে কলুষিত করবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই সন্ত্রাসী হামলা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বার্তা প্রেরক ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয়ক টিম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।